শ্রীমদ্ ভাগবত গীতার কাছে আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর আছে। আপনাদের যে কোনো সমস্যাই হোক বা যে কোনো প্রশ্নই হোক, শ্রীমদ্ ভাগবত গীতা আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর দেয়, আপনাদের সমস্ত সমস্যার সমাধান দেয়। সেই সমস্যা আপনাদের মনের হোক বা আপনাদের সম্পত্তির হোক বা আপনাদের শরীর নিয়েই হোক বা আপনাদের সম্পর্কগুলি নিয়ে হোক, আপনাদের যে কোনো সমস্যার সমাধান আছে শ্রীমদ্ ভাগবত গীতায়। আজকে আমরা সেই শ্রীমদ্ ভাগবত গীতার মূল্যবান উপদেশ আপনাকে বলবো, যার দ্বারা আপনার সম্পূর্ণ জীবন বদলে যাবে। শুধুমাত্র এই ভিডিওটি আপনি শেষ পর্যন্ত সবটা শুনুন। যে এই ভিডিওটি শেষ পর্যন্ত শুনবেন, সে তার জীবনের সব সমস্যা ও প্রশ্নের উত্তর অবশ্যই পাবে। সে তার জীবনে যা চাইবে তাই সে অবশ্যই পাবে। শ্রীমদ্ ভাগবত গীতার প্রথম উপদেশ হলো, যদি কেউ আপনার আপন হয় বা আপনার থেকে বড় হয়, তাদের থেকে নিজের ওপরে হওয়া অন্যায় ব্যবহারগুলি কখনো মেনে নেওয়া উচিত নয়। এই গীতার উপদেশ আমাদের জীবনের সঙ্গে জড়িয়ে আছে। আমরাও আমাদের অনেক কষ্ট এভাবেই সহ্য করে থাকি যে ও তো আমার আপনজন, ও তো আমার থেকে বড়, তাদের আমরা কিভাবে কিছু বলবো। আমরা যদি কিছু সহ্য না করি, কিছু বলে ফেলি, তাহলে আমাদের সম্পর্ক খারাপ হয়ে যাবে, আমাদের সম্পর্ক শেষ হয়ে যাবে। কিন্তু বোঝার কথা এটাই যে যে ব্যক্তি যার দ্বারা আপনি কষ্ট পাচ্ছেন, তা কিভাবে আপনি আপন মানবেন, কিন্তু সে যে আমাদের সমস্ত দুঃখ কষ্ট দূর করে দেয়। গীতার উপদেশ এটাই যে কাউকে নিজের সুযোগ নিতে দেবেন না, কাউকে নিজের ওপর অন্যায় করতে দেবেন না। কারণ আপনি যতই সহ্য করবেন, লোক আপনাকে আরও বেশি সহ্য করতে বাধ্য করবে। গীতার প্রথম অধ্যায়, যার নাম বিষাদ যোগ, আর দ্বিতীয় অধ্যায়, যার নাম শঙ্খযোগ, তার শুরুতেই অর্জুন শ্রীকৃষ্ণের সামনে নিজের দুঃখ প্রকট করেছিলেন। হে কেশব, আমি কৌরবদের সঙ্গে কিভাবে যুদ্ধ করব? এরা তো সবাই আমার আপনজন। আমি কিভাবে বিশ্ব পিতামহ এবং দ্রোণাচার্যের সঙ্গে যুদ্ধ করব? কারণ তারা তো দুজনাই আমার পূজনীয়। তাই এদের হত্যা করার থেকে ভালো আমি ভিক্ষার অন্ন খেয়ে জীবন ব্যতীত করি। আর যে কৌরবের সঙ্গে আমরা যুদ্ধ করতে যাচ্ছি, তারা ধৃতরাষ্ট্রের পুত্র, আমার ভ্রাতা, তারা আমার আপনজন। এদের সবাইকে হত্যা করার থেকে ভালো আমি সন্ন্যাস হয়ে যাই। তখন শ্রীকৃষ্ণ অর্জুনকে বলল, এখন কে আপন কে পর? যা অধর্ম তার সঙ্গে যুদ্ধ করলে তুমি মুক্তি পাবে। তুমি তোমার এই মনের মোহ ত্যাগ করো, না হলে পুরো পৃথিবী তোমার নিন্দা করবে, তোমাকে ভীত বলবে। এখন কথা আপন ও পরের নয়, এখন কথা ধর্ম এবং অধর্মের, কথা ঠিক এবং ভুলের। যদি তুমি অন্যায় সহ্য করো এবং তার অন্ত না করো, তাহলে অন্যায়কারী আরও বেশি বলবান হবে, সে আরও বেশি করে অন্যায় কাজ করবে। তাই মনের মোহ ত্যাগ করো আর তুমি যুদ্ধ করো। মহাভারতের আরও একটি কাহিনী হলো, যখন অর্জুনের পুত্র অভিমন্যু মহাভারতের যুদ্ধে মৃত্যু হয়ে যায়, তখন অর্জুন খুব দুঃখ পায় এবং দুঃখ পেয়ে কাঁদতে থাকলো। আর সে শ্রীকৃষ্ণকে বলল, আমার পুত্র অভিমন্যু মারা গেছে, আমি এই দুঃখ কিছুতেই সহ্য করতে পারছি না, আমিও নিজের প্রাণ দিয়ে দেব। তখন শ্রীকৃষ্ণ তাকে আত্মালোকে নিয়ে গেল, যেখানে অভিমন্যু আনন্দ সহকারে বাস করছিল। কারণ সে ক্ষত্রিয় ধর্ম পালন করেছিল, তাই সে উত্তর পথ প্রাপ্তি করেছে। যখন অর্জুন অভিমন্যুর কাছে কাঁদতে কাঁদতে পৌঁছালো, নিজের পুত্রকে দেখে অর্জুন খুব প্রসন্ন হলো। তাকে জড়িয়ে ধরে বলতে লাগলো, হে পুত্র, তোমাকে ছাড়া তো আমি বাঁচতে পারছি না, আমি তো আমার জীবনের সমস্ত আশা ত্যাগ করে দিয়েছি। তখন অভিমন্যু বলল, আপনি কে? অর্জুন বলল, আমি তোমার পিতা, তুমি আমার পুত্র অভিমন্যু। তখন অভিমন্যু বলল, কে পিতা কে পুত্র? আমার হাজারবার জন্ম হয়েছে। কোনো জন্মে আমি আপনার পিতা ছিলাম, কোনো জন্মে আপনি আমার পিতা হয়েছেন। আত্মা
না কোনো মাতা হয় না কোনো পিতা হয়। তখন অর্জুন দেখতে পেল তার নিজের পুত্র তাকে চিনতে পারছে না। তখন অর্জুনের মনের সমস্ত মোহ শেষ হয়ে গেল। তাই গীতার এই শ্লোকটি খুব মন দিয়ে বুঝে নিন। কেউ আপন বা পর হয় না। কষ্ট বা সমস্যার সময় যে আপনার পাশে থাকবে সেই আপনজন, বাকি সবাই পর। গীতার দ্বিতীয় উপদেশ হলো, যে চলে গেছে কখনো তার জন্য দুঃখ পাবেন না, আর যে আসতে চলেছে তার জন্য চিন্তা করবেন না। যখন মহাভারতের যুদ্ধ চলছিল তখন অর্জুন শ্রীকৃষ্ণকে বলল, যদি এই যুদ্ধ হয় তাহলে কোটি কোটি মানুষ মারা যাবে। যেসব সৈন্য এই যুদ্ধে মারা যাবে তাদের স্ত্রীর কি হবে, সমাজে কিভাবে এগোবে? তখন ভগবান শ্রীকৃষ্ণ বলল, তুমি বড় বড় জ্ঞানীদের মতো কথা বলতে পারো, কিন্তু সত্যিকারের জ্ঞানী যারা, যে মারা গেছে, যে চলে গেছে বা চলে যাবে, তাদের চিন্তা কখনোই করবে না, তাদের নিয়ে দুঃখ করবে না। তোমার হাতে কিছুই নেই, তুমি চাইলেও সব কিছু নিয়ন্ত্রণ করতে পারবে না। জীবন এবং মরণ প্রকৃতির নিয়মে, তাই যে জ্ঞানী হয় সে কারোর মৃত্যুতে দুঃখ পায় না। জ্ঞানী ব্যক্তি না অতীতের নিয়ে দুঃখ পায়, না ভবিষ্যৎ নিয়ে চিন্তা করে। যা হওয়ার হবে, আর যা কখনো নয় তা কখনোই হবে না। এই ভাবনা যে বুঝতে পারে, যার মনে এমন আসে, তাকে কখনো কোনো চিন্তা ও কষ্ট দিতে পারে না। আমাদের সব দুঃখের কারণ হলো যে অতীতে যা হয়ে গেছে তা নিয়ে ভেবে ভেবে নিজেকে চিন্তায় করে ফেলে, আর ভবিষ্যতের কথা ভাবতে ভাবতে নিজেকে অসুস্থ করে ফেলে। তার জ্ঞান আমাদের এটাই শেখায় যে না আমরা অতীতকে পরিবর্তন করতে পারবো, না আমরা ভবিষ্যৎকে নিয়ন্ত্রণ করতে পারবো। আমাদের হাতে শুধু বর্তমানই আছে, শুধু আজকের সময় আছে। আমাদের সমস্ত চিন্তা অতীত এবং ভবিষ্যৎ নিয়ে হতে থাকে। আমরা সব সময় তাদের মধ্যেই বাঁচতে থাকি, চেষ্টা করি, কিন্তু বর্তমান কখনোই বাঁচতে শেখাই না। যখন আপনি বর্তমানে আনন্দ নেওয়া শিখে যাবেন, যখন আপনার জীবন থেকে সমস্ত কষ্ট দূরে যাবে, চিন্তা থেকে মুক্তি হবেন, বর্তমানে বাঁচার সবথেকে বড় উপলব্ধি আমাদের হাতে খালি আজকের সময় আছে। আমাদের যা কিছু করতে হবে আজকেই করতে হবে। কখনো এটি ভেবে সময় নষ্ট করা উচিত নয় যে এখনো আমার কাছে অনেক সময় আছে। রাধে রাধে।